আজ আমরা চলে আসলাম সেই কুমুরপুর চরে, যেখানে শুনেছি মানুষের থেকে নাকি গরু ছাগল অনেক বেশি। সব থেকে আশ্চর্য ব্যাপার হলো এই চরে রাখালদের জন্য প্রাকৃতিক দুর্যোগে যেন কোনো সমস্যা না হয় তার জন্য তৈরি করা দেওয়া হয়েছে বিশাল এক আশ্রয় কেন্দ্র। এবং সে আশ্রয় কেন্দ্রের উপর থেকে যদি একটু দেখা যায় তাহলে এর থেকে মনোরম পরিবেশ আর কোথাও নেই। ওই তো দূর দূরান্ত থেকে গরু আসতেছে। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাতে যাব যে এখানে এই গ্রামের নাম হচ্ছে কুমুরপুর চর। তো এখানে আসলে মূলত মানুষ একটাই পেশার সাথে নিয়োজিত, সেটা হচ্ছে গরু লালন পালন করা। তো তারা আসলে কিভাবে গরু লালন পালন করে, আদিম যুগ থেকে তাদের বাপ দাদা কীভাবে তারা গরু লালন পালন করে আসছে, তো সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে যারা গরু লালন পালন করে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে এরা সব থেকে অল্প খরচায় গরু লালন পালন করে। তো আপনারা অনেকেই শুনতে চান যে গরু লালন পালন করে হয়তো বা লস খাচ্ছেন, তো আমি বলবো যে তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখা যাচ্ছে যে এখানে গরু আছে প্রায় আসতেছে, গরুগুলো আসতেছে। তো এই পুরো চরে খালি গরুই, ধরতে গেলে এই চরে মানুষের থেকে গরু ছাগল অনেকটা বেশি। আমরা একটা কথা বলতে ভুলে গেছি, এই চরটা কিন্তু একটা দ্বীপ ধরতে গেলে। এই চরের চতুর্পাশেই হচ্ছে যমুনা নদী। তো এই যমুনা নদীর চতুর্পাশে হয় এই গরুগুলো কিন্তু এই চরে আনতে খুব কষ্ট হয়। যেমন আজকে যে আমরা ভিডিও করতে আসছি, এতে দেখেন আমরা কিন্তু লুঙ্গি আর গেঞ্জি পরে আসছি। আমরা আসার সময় ওই গরুর নেংটি ধরে পার হয়ে গেছি, পার হয়ে আসছি আর কি। তো বুঝতেই পারতেছেন মানুষ আসলে কত কষ্ট করে গরু আসলে লালন পালন করে। আসলে ব্যাপারটা কিন্তু যতটা সহজ ততটা সহজ না। শূন্য খরচায় গরু লালন পালন করতে গেলে অনেকটা কষ্ট হয়। তো সেই বিষয়গুলো আমরা জানবো হচ্ছে গরু মালিকের সাথে। তো চলুন কথা বলি। ওই তো অনেক সুন্দর একটা দৃশ্য। তো চারিদিকটা আসলে অনেকটা সুন্দর, কাশফুলে ভরা। এটা যে শরৎকাল, এর আমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারতেছি যে এটা একটা শরৎকালের যে সময়, যে শরৎকালে নাকি কাশফুল ফুটে। তো এরা ভালোভাবে কিন্তু আমরা বুঝতে পারতেছি। তো ওই দেখেন রাখালরা ওখানে বসে আছে, আমরা ওখানে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি? মোহাম্মদ হোসেন আলী। আসলে এই গ্রামের আসলে নামটা কি? এই গ্রামের নাম কমলপুর চর। কমলপুর স্যার। হ্যাঁ। এখানে যে আপনি আসছেন, এখানে আপনার কাজটা কি যদি বলতেন একটু। আমি এখানে গরু চড়াই, যে গরু নিয়ে আসছি চড়াইতে। তো সুপ্রিয় দর্শক, আমরা আসলে আপনাদের জানাচ্ছি যে এটা কিন্তু একটা দ্বীপ। এই দ্বীপে আসলে গরু আসলে কীভাবে তারা আনছে, বা এখানে আসলে গরু কীভাবে তারা এই সারাদিন থাকে, এই বিষয়টাই কিন্তু আমরা আপনাদের জানাবো। তো এইখানে যে গরুগুলো আনছেন সকাল থেকে, যে একটা পরিশ্রম জায়গা আছে, সেটা একটু যদি বলতেন। আচ্ছা, গরু আমরা বাড়ি থেকে ছেড়ে দিছি রাস্তা দিয়ে। মূল কথা হচ্ছে আপনার গরু এখানে কয়টা আছে? গরু আমার গরু আছে 25টা। কিন্তু এখন তো গরু দেখতেছি অনেকগুলা, প্রায় আমরা আরো সহপাঠীদের শত শত গরু। হ্যাঁ, সহপাঠী আরো গরু আছে। হ্যাঁ। আচ্ছা, তো সকাল থেকে আসলে কি কাজটা করলেন যে এখানে? সকালে বাড়ি থেকে গরু ছেড়ে দিয়েছিল আপনার 10টার সময়। এখানে আসতে আসতে 11টা বাজছে। রাস্তা দিয়ে গরু নিয়ে আসছি। ঠিক আছে। নদী আছে, নদীও সাঁতরে আসলাম। আচ্ছা, তারপর এই পর্যন্তই, তারপরে আইনে গরুকে নিয়ে এসে এখানে গরু ছেড়ে দিয়েছি। আর সারাদিন কি এখানেই ঘাস খাবে না? হ্যাঁ, সারাদিন এখানেই খাবে। এখানে ঘাস খাবে, আর বিকেলবেলা আবার এখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। বাড়িতে এইভাবে নিয়ে যাবেন, নিয়ে যাবার ওখানে কিভাবে রাখবেন গরুগুলা? এখান থেকে বাড়িতে নিয়ে যায় আপনার গোড়া আছে, ওই গোড়াতে বাঁধবো। বান্ধে ওখানে নুন গুঁড়া ঘাস ইত্যাদি খাওয়াবো। আচ্ছা, খাওয়ানোর পরে রাত 10টা 11টার সময় আবার গোয়াল ঘরে তুলবো। এই গরু যে আপনার 25টা যে গরু, এই 25টা গরু আসলে দৈনিক কিরকম খরচা পড়ে? না, আমার দৈনিক কোনো খরচা নেই। দৈনিক 25টা গরুর মধ্যে ধরেন যে 100 থেকে 150 টাকার মতো খরচ। আর কি ধরেন শুধু লবণ আর ধানের গুঁড়া। আর অন্য কোনো বাড়তি কোনো খরচা নাই। তো সুপ্রিয় দর্শক, আপনারা তো জানতেই পারলেন আসলে চরের মানুষগুলো আসলে কিভাবে গরু লালন পালন করে। আমরা কিন্তু আগে থেকে আপনাদের জানাচ্ছি যে আসলে এরা শূন্য খরচায় গরু লালন পালন করতেছে। তো একজন শূন্য খরচা দেখা যায় কেউ 25টা, কেউ 50টা, এমন। এর আগে একটা ভিডিও দিছিলাম, সেটাতে একজন বলছিল 70টা গরু সে শূন্য খরচায় গরু লালন পালন করতেছে। তো আপনাদের আসলে এটাই বলবো যে এখানকার মানুষরা যেভাবে গরু লালন পালন করতেছে, তাদের যে একটা বাৎসরিক একটা ইনকাম বা দৈনিক একটা যে ইনকাম কীভাবে আসে, সেটাই কিন্তু জানাচ্ছি আপনাদের আর কি। তো দৈনিক কি কোনো ইনকাম আসে না? যে না, আমাদের এখানে এগুলো গরু দৈনিক কোনো ইনকাম আসে না। আচ্ছা, বাৎসরিক যে একটা
হ্যাঁ বাৎসরিক ইনকাম আসে, আমাদের ভালো ইনকাম আসে বাৎসরিক। মানে 25টা গরু থেকে মিনিমাম তো 8টা বাছুর থাকবে নাকি? আমরা বাছুর করে তো বিক্রি করি না, বছরে 2-4টা কিছু বছরে দেখা যায় 4টা থেকে 5টা, কারো কারো আরো বেশি হয় 6টা 7টা দামড়া গরু বিক্রি করি আমরা শুধু ঈদের সময়। আচ্ছা ঠিক আছে, এভাবে তো আপনারা বুঝতে পারলেন। এখন আমরা দেখব যে আসলে গরুগুলা যে এভাবে লালন পালন করা হয়, কোনো যে দানাদার খাদ্য দেওয়া হয় না, তো এই গরুগুলো আসলে স্বাস্থ্যগুলো কেমন, আচ্ছা এদের খাওয়া দাওয়া কেমন সেটা আসলে জানাবো। আপনি 25টা গরু তো চিনতে পারবেন এখানে নাকি? হ্যাঁ এখানে চিনতে পারো। আচ্ছা আসেন আমরা 25টা গরু আসলে দেখবো আর কি। তো এই যে এখানে এই 25টা গরু মোটামুটি নাকি আপনার? হ্যাঁ হ্যাঁ এগুলোই আমার। আচ্ছা, এই যে এই গরুটা দেখতে পাচ্ছি আসলে অনেকটা স্বাস্থ্যবান কিন্তু। হ্যাঁ। তো দর্শক বিন্দুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা এই যে চরে বেড়ে যা খাচ্ছে, আমরা যারা সাধারণত গরু কিন্তু বেঁধে রেখে যে পালি তার থেকে কিন্তু মাশাআল্লাহ অনেকটা স্বাস্থ্যবান কিন্তু গরুটা। তো মামা এই গরুটা আসলে কয় বিয়ান দিছে একটু যদি বলতেন? এই গরুটা বিয়ান দিছে হলো দুটা। বিয়ান দিছে না? হ্যাঁ বর্তমানে দুটো- আবার গাব আছে, মোটামুটি কয় মাসে গাব? 6 মাস চলতেছে। 6 মাস চলছে, দেখছেন 6 মাসে গাব গরু, আবার 2টা বিয়ান দিছে, স্বাস্থ্য মনে হচ্ছে একটা বকনা গরুর মতো কিন্তু। তো দর্শক বিন্দুরা আপনারা বুঝতেই তো পারতেছেন যে আসলে এই ছেড়ে দিয়ে গরু লালন পালন করা কতটা একটা সুবিধাজনক একটা কাজ। আপনারা এই যে গরু ছেড়ে দিয়ে যার যার মতো শেষে বসে বসে আছে, গরু খেলে দেখতেছে যে আশেপাশে ধান খেতে যেন না যায় আর কি। তো মামা আমরা অনেক কথা শুনলাম, যদি দর্শকরা বুঝতে পারে যে আসলে শূন্য খরচায় কীভাবে গরু লালন পালন করা যায়, তো আমরা আসলে আসি তাহলে। অনেক ধন্যবাদ নাকি? আচ্ছা ধন্যবাদ। তাহলে অনেক সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা।